নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো সবচেয়ে সহজ ডিম পরোটার রেসিপি। রেগুলার পরোটার থেকে এই ডিম পরোটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, আর বানানোও কিন্তু ভীষণ সহজ। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই আমরা এই ডিম পরোটা বানিয়ে নিতে পারি। বন্ধুরা, এই ডিম পরোটা সকাল বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন বক্স বা লাঞ্চ বক্সে বানিয়ে কিন্তু দিতে পারো। বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে, দারুণ স্বাদে তৈরি হয়। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি ডিম পরোটা রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ডিম পরোটা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তবে বন্ধুরা, ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটা দিয়েও এই পরোটাটা বানিয়ে নিতে পারো। এখন এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ রিফাইন তেল। এখন এবার তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে খুব ভালো করে এটা ময়ান দিয়ে নিতে হবে। বন্ধুরা, বেশ কিছুটা সময় ধরে এটা খুব ভালোভাবে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিতে হবে। ময়ান যত ভালো হবে আমাদের পরোটাগুলো কিন্তু তত বেশি খাস্তা, মুচমুচে আর পারফেক্ট তৈরি হবে। তাই একটু সময় নিয়ে খুব ভালো করে তেলটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এবার হাত দিয়ে এরকমভাবে মুঠো করে দেখতে হবে। দেখতে পাচ্ছ দলা পেকে যাচ্ছে, তার মানে আমাদের ময়ানটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন দেখো একটা গ্লাসের মধ্যে কিছুটা জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এখন এটা ময়দাটা মেখে নিতে হবে। বন্ধুরা, সমস্ত জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। সব জলটা যদি একবারে দিয়ে দাও তাহলে কিন্তু আমাদের ডোটা নরম হয়ে যাবে, তাহলে পরোটাগুলো কিন্তু আমাদের পারফেক্ট তৈরি হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে চেপে চেপে হাত দিয়ে একটা পারফেক্ট টাইট ডো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি সামনের থেকে দেখাচ্ছি ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হতে হবে। এখন আমাদের ডোটা একদম পারফেক্টভাবে রেডি। এখন দেখো একটা কিচেন টাওয়াল নিয়েছি, আর কিচেন টাওয়ালটা আমি ভিজিয়ে এর উপরে এরমভাবে ঢেকে দিচ্ছি। এখন এবার এর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, এটা সেট হওয়ার জন্য। এবার দেখো বন্ধুরা, আমি একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে 3টে আমি ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলো আমি এক এক করে ভেঙে নিচ্ছি। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এখন এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে বন্ধুরা এটা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, একদম লাম্পস ফ্রিভাবে এটা কাঁটা চামচের সাহায্যে এরমভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন আমাদের এটা মেশানো কমপ্লিট। এখন এটা একদম রেডি। এখন এটা সাইডে রেখে দিলাম। এবার দেখো 30 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি, আর ওপরের কিচেন টাওয়ালটাও তুলে নিলাম। এখন এবার হাত দিয়ে ডোটা এইভাবে সামান্য একটু নাড়াচাড়া করে মেখে প্লেন করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন দেখো এবার ডোটা আমি বোর্ডের ওপরে রেখে একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে এইভাবে আমি ডোটা সমান 6 ভাগে ভাগ করে কেটে নেব। বন্ধুরা, এইভাবে ছুরি দিয়ে কাটলে কিন্তু লেচির সাইজগুলো সমান হয়, আর লেচিগুলো কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যায়। তো আমি ছুরি দিয়ে 6 ভাগে লেচিগুলো কেটে নিয়েছি। এখন এর মধ্যে থেকে একটা লেচি আমি তুলে এটা হাত দিয়ে এরকমভাবে গোল করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এরকমভাবে 2 হাত দিয়ে গোল করে এটা সমান করে তৈরি করে নিতে হবে। তো একটা লেচি আমার প্লেন করে গোল করে তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আমি সব লেচিগুলোই তৈরি করে নিয়েছি। এখন এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে আমি বোর্ডের ওপর রেখে সামান্য একটু এইভাবে আঙুল দিয়ে চেপে দিলাম। এখন এবার শুকনো ময়দা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখন এবার বেলনি দিয়ে খুব ভালোভাবে এটা বেলে নিতে হবে। বন্ধুরা, গোল করে খুব ভালোভাবে এটা বেলে নিতে হবে, আর একটু পাতলা করে বেলে নিতে হবে। আমরা রেগুলার যেরকম রুটি করি ঠিক রুটির থেকে একটু বড় সাইজের আর একটু পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করে রুটিটা বেলবে আমাদের কিন্তু পরোটাগুলো তত বেশি লেয়ার তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ গোল করে আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রুটির থিকনেসটা ঠিক এরকম হতে হবে। তো আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। আর এখন দেখো আমি দিয়ে দিচ্ছি এর উপরে 1 টিস্পুন তেল। এবার ব্রাশ দিয়ে খুব ভালোভাবে তেলটা রুটির ওপরে এইভাবে লাগিয়ে নিতে হবে। এবার এর ওপর থেকে সামান্য একটু শুকনো ময়দা এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ময়দাটা রুটির উপরে এরকমভাবে লাগিয়ে নিতে হবে। এখন এবার দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার ছুরিটা এইভাবে মাঝ বরাবর এরকমভাবে সামান্য একটু কেটে নিতে হবে। তো এবার হাত দিয়ে এরকমভাবে কোণটা এরকমভাবে ধরে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। আর কোণের দিকটা এরকমভাবে চেপে আর এই দিকে কিন্তু এরকমভাবে ফোল্ড করে করে গোল করে ফোল্ড করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু খেয়াল করলেই বুঝতে পারবে কীভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। এইভাবে ফোল্ড করলে কী হয়, পরোটাগুলো কিন্তু
খুব বেশি লেয়ার তৈরি হয়, পরোটাগুলো লেয়ারগুলো খুব ভালো তৈরি হয়। এখন এবার পুরোটা ফোল্ড করে নিয়েছি। এখন এবার ছুরি দিয়ে এই কোণের দিকটা আমি কেটে নিয়েছি। এখন এবার হাত দিয়ে এরকমভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। দেখতেই পেলে কত সহজেই তৈরি হয়ে গেল। তো একটা আমাদের এরকমভাবে তৈরি হয়ে গেল। এতে করে এরকমভাবে প্রেস করে গোল করে নিচ্ছি। এখন এবার পারফেক্টভাবে একটা লেচি রেডি। তো একই রকমভাবে আমি সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। এখন আমাদের সব লেচিগুলোই একদম পারফেক্টভাবে রেডি। এখন এবার এর মধ্যে থেকে একটা লেচি বোর্ডের ওপর রেখে বেলনি দিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি। বন্ধুরা এবার কিন্তু এগুলো একটু মোটা করে বেলে নিতে হবে, একটু মোটা করে আর ছোট করে পরোটাগুলো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু মোটা আর ছোট করে পরোটাগুলো বেলে নিচ্ছি। বন্ধুরা এখন আমাদের পরোটাটা একটা বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ পরোটাটা থিকনেসটা ঠিক এরকম আমি রেখেছি। একটা আমাদের পরোটা একদম রেডি হয়ে গেছে, আমি কাছ থেকে তুলে দেখাচ্ছি। তো একটা আমাদের পরোটা গোল করে তৈরি হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে রেখে দিচ্ছি। তো একই রকমভাবে আমি আরও একটা লেচি নিয়ে নিয়েছি, আর একই রকমভাবে বেলনি দিয়ে আমি এরকম গোল করে আর মোটা করে বেলে নেব। তো একই রকমভাবে আমি তোমাদেরকে আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের এই পরোটাটাও একদম বেলে রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেল আরও একটা পরোটা। তো একই রকমভাবে আমি সবগুলো পরোটাই কিন্তু তৈরি করে নেব। একই রকমভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেব। এবার দেখো ওভেনটা অন করে ওভেনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এখন এবার ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। এবার একটা পরোটা আমি প্যানের ওপর দিয়ে দিলাম। একটা দিক হালকা সেঁকা হয়ে গেলে এবার আমি উল্টে দিচ্ছি, অপর পিঠটাও একটু সেঁকে নেব। তো দুটো দিকেই উল্টে পাল্টে প্রথমে দুই দিকটা ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দেখো আমি এর ওপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ মতো তেল। এবার এটা নাড়াচাড়া করে এরমভাবে প্রেস করে করে এর দুই দিকটা লাল লাল করে ভেজে নিতে হবে, আর ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখতে হবে। তো এরকমভাবে একটু নাড়াচাড়া করে প্রেস করে করে এটা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এইভাবে দুই দিকটাই এরমভাবে নাড়াচাড়া করে প্রেস করে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন দেখবে দুই দিকটাই লাল করে ভাজা হয়ে গেছে তখন ভাববে পরোটাটা আমাদের ভাজা পারফেক্ট। এখন এবার দেখো পরোটাটা ফুলতে শুরু করেছে। এখন এবার দুই দিকটাই এরকমভাবে হালকাভাবে চেপে চেপে আমি ভেজে নিয়েছি। এখন দেখো একটা ছুরি নিয়েছি। এইবার এইরকমভাবে ছুরি দিয়ে এর মাঝখানটা সামান্য একটু এইভাবে কেটে নিতে হবে। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। এখন আমাদের এটা কাটা কমপ্লিট। এখন যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর ওপরে অল্প করে ঢেলে নিতে হবে। এবার এইভাবে একটু নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। এবার 1 থেকে 2 বার এরকমভাবে উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে, পরোটাগুলো তৈরি করে নিতে হবে। তো এরকমভাবে আমাদের সমস্ত ডিম পরোটাগুলো আমরা তৈরি করে নেব। তো 1 থেকে 2 বার এরকমভাবে নাড়াচাড়া করে প্রেস করে আমি তৈরি করে নিচ্ছি। তো একটা পরোটা আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে। এখন আমাদের পরোটাটা একদম রেডি হয়ে গেছে। এখন এবার এটা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তো একই রকমভাবে বন্ধুরা আমি আরও একটা পরোটা তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে আরও একটা পরোটা আমি ফ্রাই প্যানের উপরে রেখে উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে প্রথমে আমি হালকা এটা ভেজে নেব। এবার এর ওপরে 2 টেবিল স্পুন পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার এরকমভাবে প্রেস করে করে আমি এটা ভেজে নিচ্ছি। তো দুই দিকটাই এরকমভাবে প্রেস করে করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এবার ছুরি নিয়ে একই রকমভাবে মাঝখানটা একটু এইভাবে কেটে নিতে হবে। তো আমি একই রকমভাবে এইভাবে সামান্য একটু কেটে নিচ্ছি। তো এখন এবার ডিমের মিশ্রণটা আমি এর ওপর অল্প একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে এটা ভেজে নিচ্ছি। তো এরমভাবে উল্টে পাল্টে এবার 2 থেকে 3 বার এরমভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এটা ভেজে নিতে হবে। তো কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ডিম পরোটাগুলো। এই পরোটাগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়েও আশা করছি বাড়ির সকলে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা এই পরোটাটাও আমার রেডি হয়ে গেছে। একই রকমভাবে আমি প্রত্যেকটা পরোটায় ভেজে তৈরি করে নেব। তো সমস্ত পরোটাটাই আমার একদম রেডি হয়ে গেছে। সবগুলো পরোটাই আমি একই রকমভাবে ভেজে তৈরি করে নিয়েছি। এখন আমাদের পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা এই পরোটাগুলো তৈরি করা ভীষণই সহজ, আর খেতে কিন্তু অসাধারণ সাথে তৈরি হয়, দারুণ টেস্টি তৈরি হয়, বাচ্চারাও কিন্তু ভীষণ খেতে পছন্দ করবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দারুণ টেস্টি অসাধারণ স্বাদের ডিম পরোটা রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।